নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস নিয়ে। এর আগেও আমি রায়গঞ্জ বাইপাস নিয়ে অনেকগুলি ভিডিও করেছিলাম। সেখানে অনেকে আপনারা জানতে চেয়েছেন যে রায়গঞ্জ বাইপাস ঠিক কবে খুলছে বা এই বাইপাসের কাজ ঠিক কতদূর এগোলো। লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রায়গঞ্জ বাইপাস চালুর জন্য কিন্তু লোড টেস্টিং ইত্যাদি টেস্টিং চলছিল। যদিও মাঝখানে এই রায়গঞ্জ বাইপাস চালুর দিনক্ষণও বলে দিয়েছিল যে 15ই এপ্রিল বাইপাস খুলতে চলেছে, কিন্তু কাজ অসম্পূর্ণ থাকার কারণে কিন্তু সেটা খুলতে পারেনি। ফাইনালি কিন্তু 29শে এপ্রিল বেলা 1টার দিকে কিন্তু এই বাইপাস খুলে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি চলছে বাইপাসের উপর দিয়ে। এটা কিন্তু রায়গঞ্জবাসী এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের জন্য সুখবর, কেননা এর ফলে কিন্তু দ্রুত তারা যাতায়াত করতে পারবে, সাশ্রয় হবে, যানজট কমবে, ইত্যাদি ইত্যাদি নানান সুবিধা হবে। তো এই বাইপাস কিন্তু ফাইনালি চালু হয়ে গেল। এই বাইপাসটির সম্পর্কে একটু বলি। 2018 সালের উপহার থেকে পানিশালা পর্যন্ত দীর্ঘ 12 কিলোমিটার রাস্তার কাজ কিন্তু শুরু হয়। মাঝখানে জমি জটের কারণে কিন্তু এই বাইপাসের কাজ থেমে গিয়েছিল এবং আরেকটি কারণে থেমে গিয়েছিল, সেটা হচ্ছে করোনার পরিস্থিতির জন্য কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ ছিল, যার কারণে কিন্তু 2018 থেকে 24 সাল পর্যন্ত মাঝের এই 6 বছর কেটে গিয়েছে এবং ফাইনালি আজকে কিন্তু এই 4 লেনের কিন্তু পশ্চিম লেনটি অর্থাৎ শিলিগুড়িগামী যে লেনটি সেই লেনটি কিন্তু চালু হচ্ছে। এই কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শুধুমাত্র সুভাষগঞ্জ রেল ব্রিজের উপর দিয়ে ওভারব্রিজ না হওয়ার কারণে। তো সেই ওভারব্রিজটি ফাইনালি পশ্চিম দিকের লেনটি অর্থাৎ শিলিগুড়িগামী লেনটি চালু হয়েছে, যার কারণে কিন্তু এই বাইপাসের পশ্চিম দিকের লেনটা খুলে গিয়েছে। আর পূর্ব দিকে যে লেনটি রয়েছে সেই লেনটির কাজ কিন্তু চলছে। তো দেখতে পাচ্ছ তোমরা সমস্ত গাড়ি কিন্তু এখান দিয়ে চলছে, প্রাইভেট থেকে শুরু করে একদম প্রাইভেট কার থেকে শুরু করে লরি, বাস, সমস্ত গাড়ি কিন্তু চলতে শুরু করেছে। এক কথায় রায়গঞ্জবাসী কিন্তু যানজট থেকে এই মুহূর্তে মুক্তি পেল, কেননা আমরা জানি যে এই বাইপাসের কারণে কিন্তু শিলিগুড়ির মধ্যে প্রচুর পরিমাণে যানজট হয় এবং শহরের যে গতি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তার জন্য কিন্তু রায়গঞ্জবাসীকে অনেক সময়ের খেসারত দিতে হয়। তো দেখতে পাচ্ছ এই যে লেন 4 লেন পশ্চিম দিকের লেনটি খুলে গিয়েছে। যদিও ব্রিজের কিছু আগে এবং পরে এই পূর্ব দিকের লেনটি বন্ধ রয়েছে, কিন্তু গোটা রাস্তাটাই কিন্তু পূর্ব দিকের লেনটি অর্থাৎ কলকাতাগামী লেনটিও কিন্তু খোলা রয়েছে। শুধুমাত্র এই ব্রিজের ঠিক আগে এবং পরে এই জায়গাটাই বন্ধ রয়েছে। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পশ্চিম দিকের লেনটা, আর পূর্ব দিকের লেনটির কিন্তু কাজ চলছে, অর্থাৎ কলকাতাগামী যে লেনটি সেই লেনটির কিন্তু কাজ চলছে। তো আমি তোমাদেরকে একটু দেখাই, একটু জুম করে দেখালে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো ওয়ার্কার্সরা যারা, তারা কিন্তু এই যে উঠে যে কলকাতাগামী লেনটি অর্থাৎ পূর্ব দিকের লেনটি সেই লেনটির কিন্তু কাজ ঠিক জোর কদমে চলছে। তো আমি ওয়ার্কার্সদের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে কথা বলে জানতে পারলাম যে পূর্ব দিকের লেনটি কিন্তু অনেক পরিমাণে কাজ বাকি রয়েছে। তাদের অনুসারে কিন্তু এখনও প্রায় 5 থেকে 6 মাস লাগবে। কিন্তু আরেকটা কথা বলে দেই, এই যে ওভারব্রিজটি রয়েছে রেল লাইনের উপর দিয়ে, এই রেল লাইনে কিন্তু অনেক কাজ বাকি এখনও। সেটা হচ্ছে ওই লাইটের কাজটা কিন্তু সম্পূর্ণই বাকি রয়েছে, তবুও খুলে দেওয়া হয়েছে যাতায়াতের জন্যে। আর দেখতে পাচ্ছি এদিকে পূর্ব দিকের লেনটির কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো যাই হোক, খুশির খবর, ফাইনালি এই রায়গঞ্জ বাইপাসটি চালু হলো।